গ্রেপ্তার করে আমরা অনুরোধ করে গেলাম, নইলে আমরা ধর্নাও দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে আমরা মৌখিক বলেছি, এবারে লিখিতভাবে বলবো যাতে চণ্ডীগড় বা বড় বড় শহরের মতো এখানে প্রতিযোগিতামূলক বিদ্যুতের কোম্পানিগুলো এখানে কানেকশন বিদ্যুৎ দিতে পারে, সেই জন্য ব্যবস্থা নিন। খবর রেখেছেন তো না শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর রাখছেন? 4 তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ফুটা সরকার, দেউলিয়া সরকার 1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে। রাজ্যেও আগে 388 ইউনিটে যেটা পেতেন, এখন ওই সেলিম আছে, বিবি সেলিম, আমাকে দেখে প্যান্ট পরে কোমরে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে। সেই সেলিমও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। এটা তো শুরু হলো, ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। সারা রাজ্যে বিদ্যুৎ পর্ষদ যেখানে কাজ করছে, মানুষের উপর চাপ যাতে না বাড়ে সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ মন্ত্রী দেখছেন। আর এইটা আপনারা জানেন, কলকাতা এবং চারপাশ ওটা সিএস বেসরকারি, বাম জমানায় কোনো অপশন নেই, সিএসসির কাছ থেকেই নিতে হবে। এটা সিপিএম এর সময় থেকেই বন্দোবস্ত চলছে। সিএসসি কে যা যা বার্তা দেওয়ার, কড়া বার্তা দেওয়ার, সেগুলো রাজ্য সরকার দিচ্ছে। সিএসসিরও বাকিটা ভাবনা চিন্তা করা উচিত, তারা কি করবেন এবং রাজ্য বিদ্যুৎ দপ্তর যা যা করণীয় করছে। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো। এটা বিরোধী দলনেতার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কারণ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা আসেননি। যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয় তাহলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বিকেলবেলা এসে অংশ নিলেন না কেন? কে বারণ করেছে? এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হলো। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হলো। রাজ্য বিজেপিতে যে বিরোধী দলনেতাকে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের শিবির, সেটা আজ সিএসসির সামনে আবার প্রমাণিত হয়েছে। বক্তৃতা করতে গিয়ে কয়েকজন বক্তা অসংলগ্ন কথা বলেছেন। কোনো একটি কোম্পানি নির্বাচনী বন্ড কাকে দিয়েছেন, ভাই নিজেদের দলের খাতাটা খুলে দেখুন না।